কি চিরু ভাই, কাজ থেকে ফিরলে নাকি? এই তো ফিরলাম। চলো আমি তোমার সাথে যাব। এই জঙ্গলের রাস্তা দিয়ে একা একা যেতে খুব ভয় লাগে। আচ্ছা আসো আমার সাথে। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, বাড়িতে কাজ আছে, তাই আজ বেশি রাত করব না। চলো আমরা একসাথে যাই। খুব তো শীত পড়েছে, অন্ধকার রাত, অনেক কুয়াশাও পড়ছে। চলো সামনের চায়ের দোকানটায় গিয়ে বসি, আর একটু গল্পগুজব করে তারপর বাড়ি যাই। শীতের দিনে চা না হলে চলে, কুয়াশার রাতে চায়ের সাথে ভূতের গল্প জমে ভালো। এখনকার মানুষ তো ভূতে বিশ্বাসই করে না। তুমি চাইছো ভূতের গল্প শোনাতে? এখন আর ভূত বলে কিছু হয় না। যাকে ভূতের গল্প বলবে সবাই শুধু হাসবে, কারণ এই জেনারেশন ভূত প্রেত এগুলো বিশ্বাস করে না। হ্যাঁ বাসু ভাই, এক কাজ করো, 3 কাপ চা বানাও, 3 জনে খাই আর গল্প করি। কিন্তু আমার সাথে একদিন ভূতের কাণ্ড ঘটেছে, তাই এখন থেকে আমিও ভূত বিশ্বাস করি। সেদিনের কথা আজও ভুলতে পারি না। একদিন কি চিরু ভাই, বলো না গল্পটা শুনি। একটা ভূতের গল্প শুনলে খুব ভালো লাগবে। শীতের রাতে 1 কাপ চা আর ভূতের গল্প ছাড়া তো জমেই না। ওকে শোনো তাহলে, সব বলছি। প্রতিদিন সন্ধ্যার আগেই কাজ থেকে বাড়ি ফিরলেও সেদিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে খেয়াল করে দেখি রাত 8টা বেজে গেছে। তাই আর কোনো চিন্তা না করে তাড়াতাড়ি কাজ সেরে বাড়ির দিকে চললাম। আমার বাড়িটা গ্রামের বড় বাজার থেকে অনেকটা দূরে, তাই একটু রাস্তায় দাঁড়িয়ে রইলাম। যদি কোনো রিক্সা পাই তাহলে চলে যেতে পারবো, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো রিক্সা দেখতে পেলাম না, তাই হেঁটেই চললাম বাড়ির দিকে। কিন্তু রাস্তায় আসার পরে দেখলাম এক রিক্সা। আমি বললাম, এই রিক্সা যাবে নাকি মাথাকাটা গ্রামের দিকে? এখন অনেক রাত হয়ে গেছে, তাই যদি একটু আমাকে নিয়ে যেতে তাহলে অনেক উপকার হতো। তাছাড়া শীতের রাত, চারদিক কুয়াশা ছেয়ে আছে, অনেক বিপদে আছি। আমাকে একটু সামনে নামিয়ে দিলে আমার জন্য অনেক ভালো হতো। বা আমি এই গ্রামে নতুন, তাই যতদূর শুনেছি এই মাথাকাটা গ্রামের মানুষ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় না। তা আপনি বাড়ি ফিরতে এত দেরি করলেন কেন? আরে শুনেছি এই গ্রামে জঙ্গলে সন্ধ্যার পর মাথাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকে। লোকটার কথা শুনে অনেকটা ভয় ভয় লাগলো, তবু আর দ্বিধাবোধ না করে বললাম, ওসব ওসব বলবেন না। আসলে আমি প্রতিদিন সন্ধ্যার আগেই বাড়ি ফিরি, কিন্তু কখন যে রাত 8টা বেজে গেছে তা আমি ঠিক খেয়াল করিনি। কাজের একটু চাপ ছিল, তাই বাড়ি ফিরতে দেরি হলো। লোকটি আর কিছু বলল না। আমিও আর কিছু না বলে রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে লাগলো গ্রামের কাঁচা রাস্তা দিয়ে। মনে মনে বলছিলাম, গ্রামের তো একটা মানুষও বাইরে নেই, যদি কোনো বিপদ হয় কি যে করব। তবুও সব চিন্তা বাদ দিয়ে রিক্সা চড়ে চলতে লাগলাম। কিছুক্ষণ পর রিক্সা চালক আমাকে বলল, এই রুটে রাতে চলাফেরা না করাই ভালো। শুনেছি এখানে ভয়ঙ্কর অশরীরী থাকে, অনেক নরপিশাচের বসবাস এই জঙ্গলে। অনেক মানুষ মারা গেছে এই রুটে। আপনি আমাকে সেই রুটেই আনলেন। সামনে যেতে তো খুব ভয় করছে বাবু। এক কাজ করুন, আপনি আমাকে ওই জঙ্গলটা পার করে দিন, তাহলেই হবে। তারপর আমি যেতে পারবো। না না, ওরে বাবা, ও কথা মুখেও আনবেন না। আমি ওই জঙ্গলের আশেপাশে অব্দি যেতে পারবো না। কি যে বলছেন, ওইখানটাই তো সমস্যা। রাত্রিবেলা ওখানে নাকি অনেক অশরীর আত্মা ঘোরাফেরা করে। আমি আর গ্রামের ভেতর ঢুকতে পারবো না বাবু। মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে, খুব বজ্রপাত হচ্ছে। আপনি বরং এখানেই নেমে পড়ুন। আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে অনেক রাত হয়ে যাবে। আর এই মাথা কাটা গা থেকে একা বেরোনো অনেক ভয়ঙ্কর ব্যাপার। পথে না জানি কি বিপদ অপেক্ষা করছে। আমি আর কিছু না বলে কিছু টাকা দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম। কি অন্ধকার চারদিক, কোনো মানুষের ছায়াও নেই। আর থাকবেই বা কি করে? কিছুদিন হলো গ্রামের মধ্যে ভূতের উপদ্রব বেড়েছে। কয়েকদিন আগে গ্রামের এক মেয়েকে মেরে ফেলে রাখা হয়েছিল গ্রামের এই রাস্তাটাতে। আমার খুব ভয় করছিল, কারণ আমি গ্রামের ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। তবু ভয় ভয় হাঁটতে লাগলাম। ভয়ে আমার সারা শরীর শক্ত হতে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম। কে এখানে? কান্না করছো কে? সামনে এসো। কে
কেউ কি আছো এখানে? আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাই ভাবলাম আমি হয়তো ভুল শুনেছি। আমি আবার হাঁটতে লাগলাম। ঠিক তখন আমি একটি মেয়েকে দেখতে পেলাম। মেয়েটিকে আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? রাত্রিবেলা এখানে কি করছেন? আর এই গ্রামের কেউ তো রাত্রিবেলা বাইরে বের হয় না। মেয়েটি কিছু বলল না, মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। কিছু বুঝতে পারলাম না, তবু সব চিন্তা বাদ দিয়ে বাড়ির দিক চললাম। আমি ভয়ে ভয়ে হাঁটতে লাগলাম। ঠিক তখন দেখলাম মেয়েটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে খুব ভয় করছিল, তাই তার সাথে কোনো কথা বললাম না। ঠিক তখন মেয়েটি বলে উঠল, কোথায় যাচ্ছিস? জানিস না রাতে এখান দিয়ে যাওয়া নিষেধ? তবে কেন এখানে এসেছিস? মনে হচ্ছে মেয়েটি খুব রেগে আছে, এখনই যেন আমাকে মেরে ফেলবে। আমি ভয়ে ভয়ে বললাম, আসলে কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আর আপনি কে বলুন তো? আপনাকে তো আগে কখনো দেখিনি এই গ্রামে। আর আপনার চেহারা এত বিভৎস কেন? আমি আর কোনোদিন রাতে এই পথ দিয়ে আসবো না, দয়া করে আমাকে যেতে দাও। কি অদ্ভুত চেহারা মেয়েটির, এক বিকট হাসিতে চারদিক কাঁপছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমার চিৎকার গলা থেকে বের হচ্ছে না, ভয়ে যেন আমি সেখানেই মরে যাচ্ছি এমন লাগছে। ঠিক তখন মেয়েটি বলে উঠল, আমিও একদিন বাঁচার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই গ্রামের কেউ আমাকে বাঁচালো না। সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। মিথ্যা অপবাদের তীরটা আমার দিকে ছুঁড়ে মেরে ফেলো আমাকে, আর আমি এখানে মরে পড়ে রইলাম। দেখো, কে তোমাকে মেরেছে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করিনি, তাই আমাকে যেতে দাও। পরে কি হয়েছিল সেটা আমার মনে নেই। তবে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। কাউকে আর কিছু বললাম না। মা এসব জানতে পারলে আমাকে কি ভাববে? কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, মেয়েটা আমাকে ছেড়ে দিল কেন? মেয়েটা আমাকে মেরে ফেলতে পারত। এই ভেবে বসে রইলাম। মা তখন বলল, কি হয়েছিল কাল রাতে তোর সাথে? অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলিস কেন? গ্রামের কিছু লোক তোকে দিয়ে গেল। কিছু না মা, কাল রাতে খুব ভয় হচ্ছিল, তাই হাঁটতে পারছিলাম না। কখন যে কি হয়ে গেল বুঝতেও পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তুই কাজে যা, অনেক বেলা হয়ে গেছে। কিন্তু মনে একটাই প্রশ্ন রয়ে গেল, মেয়েটি আমাকে মারলো না কেন? তাই ভাবলাম আজ রাতে আবার আমি সেখানে যাব। খুব ভয় করছিল রাতে একা একা বাড়ি থেকে বের হতে। তবুও রাত 10টার সময় বাড়ি থেকে বের হলাম। আকাশ খুব অন্ধকার, চারদিক শীতের কুয়াশায় ঘুরঘুর করছে। মেয়েটির লাশ যেখানে পড়েছিল সেখানে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক তখন রাস্তার পাশে একটা কুঁড়েঘর দেখতে পেলাম, তাই ভাবলাম বাড়িতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর কুঁড়েঘরটা অনেক সুন্দর লাগছিল, তাই কুঁড়েঘরটাতে গিয়ে বসলাম। কুঁড়েঘরটা বাইরে থেকে ভাঙা মনে হলেও কুঁড়েঘরের সামনে যাওয়ার সাথে সাথে ভিতর থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আছে এমন মনে হলো। তাই ভাবলাম একটু ভিতরে যাব। ভিতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, দেখি এত সুন্দর কখনো কুঁড়েঘর হতে পারে। তাই ভাবলাম আজ রাতটা এই কুঁড়েঘরেই কাটাবো। মনের সন্দেহ দূর করার জন্য বললাম, কেউ কি আছেন এখানে? কে এত সুন্দর করে ঘরটাকে সাজালো? কি সুন্দর ঘরটা, নিশ্চয়ই এখানে কেউ থাকে। কেউ থাকলে প্লিজ আমাটাকে সাড়া দিন। কিন্তু কারো কোনো সাড়া পেলাম না। ভাবলাম কেউ হয়তো এখানে থাকে না, কিন্তু মনের মধ্যে সন্দেহ হলো কে ঘরটাকে সাজিয়ে রেখেছে। কিন্তু হঠাৎ ওই মেয়েটাকে দেখতে পেলাম। মেয়েটি তখন বলল, মনে হচ্ছে সেদিন বেঁচেও তুই ভয় পাসনি, আবার কেন এখানে এসেছিস? চলে যা বলছে এখান থেকে। তুমি আমাকে হাতের কাছে পেয়েও মারছো না। আমি জানি তুমি আমাকে মারবে না। তোমার সাথে কি হয়েছিল আমাকে বলবে? শোন তবে, আমি এই গ্রামের এক বাড়িতে কাজ করতাম। একদিন ওই বাড়িতে কিছু জিনিস চুরি হয়ে যায়। আমি জানি না ওই বাড়ির জিনিস কে চুরি করেছে, কিন্তু ওরা সবাই মিলে আমাকে মেরে ওই রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু আমার আত্মা এখনো মুক্তি পায়নি। আমি তাদেরকে মেরে তবে এই গ্রাম ছেড়ে চলে যাব। ওই রায়বাড়ির একজন মানুষও আমার হাত থেকে বাঁচতে পারবে না। মেয়েটির কথা শুনে খুব কষ্ট পেলাম। এমন মানুষও হয়
মিথ্যা অপবাদে একজনকে মেরে ফেলতে পারে? এই গ্রামের কে আছে এমন যে তোমাকে এভাবে মারলো? এখান থেকে চলে যা, আর কোনোদিন এই রাস্তায় আশেপাশে রাতের বেলায় আসবি না। কেন আসবো না? তুমি তো আমাকে কোনো ক্ষতি করছো না। আমি প্রতিদিন এখন থেকে এখানে আসব। তুই এখানে আসলেও আমাকে আর পাবি না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এখান থেকে চলে যাব। আর তুই ভুলে যাস না, আমি কোনো মানুষ না, যে কোনো সময় তোর ক্ষতি হয়ে যেতে পারে। মেয়েটির কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, আর কোনো কথা না বলে বাড়ির দিক চলতে লাগলাম। বাড়িতে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি গ্রামের কিছু লোক দল বেঁধে একসাথে হয়ে কোথায় যেন যাচ্ছে। আমিও তাদের পিছু পিছু যেতে লাগলাম। গিয়ে দেখি আমাদের গায়ের এক পরিবারের সবাই মারা গেছে। ঠিক তখনই মনে পড়ল, মেয়েটি তাহলে এদেরই প্রতিশোধ নিয়েছে। এরাই তাহলে সেদিন মেরেছিল নিরীহ মেয়েটিকে। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। রাতে আবার সেই রাস্তার কাছে গেলাম, কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না। ভাবলাম মেয়েটা হয়তো প্রতিশোধ নিয়ে চলে গেছে। ঠিক তখন মেয়েটি তার ভয়ঙ্কর রূপে আমার সামনে আসে। সাহস করে আমি বললাম, আপনি না গ্রাম থেকে চলে যাবেন বলছিলেন, এখনো তো গেলেন না। আর আপনি তো ওই রায় পরিবারের সবাইকে মেরে ফেলেছেন, এখনো কি কাউকে মারার অপেক্ষায় আছেন? তুই আমাকে কি ভেবেছিস? কতবার বললাম এখানে আসবি না, তবু তুই আমার কোনো কথা শুনিস না। খুব সাহস, তাই না? এই বলে মেয়েটি আমার কাছে আসতে থাকে। আমি ভয় পেয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকে এত ভয়ঙ্কর রূপে আমি আগে কখনো দেখিনি। আমি বাড়ির দিকে আসতে লাগলাম। মেয়েটি আমার পিছু পিছু আসতে লাগলো আর বলল, আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোকে আজ শেষ করে ফেলবো। চারদিক অন্ধকারে ছেয়ে আছে। আমি ঠিক করে পথ দেখতে পাচ্ছি না, কোন দিক দিয়ে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে দেখি মেয়েটি আর নেই। মেয়েটি যেন কোথায় চলে গেছে। কিন্তু আমি আজ অনেক ভয় পেয়েছি। ভয়ে আমার শরীর শক্ত হয়ে যাচ্ছে, যেন আমি হাত পা নাড়াতে পারছি না। সত্যি মেয়েটা অদ্ভুত, সে আমার কোনো ক্ষতি করল না। এই ভেবে খুব ভালো লাগছিল। কখন যে সকাল হয়ে যায় টেরও পাইনি। ঘুম ভাঙার পরে দেখি আমি গ্রামের সেই জায়গাটায় পড়ে আছি যেখানে মেয়েটির লাশটি ছিল। আমি দৌড়ে পালাচ্ছিলাম, তাহলে আবার এখানে কিভাবে এলাম? ঠিক তখন দেখি মা চলে এসেছে। কি হয়েছে তোর? তুই প্রতিদিন রাতে বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যাস? এখানে কেন এসেছিস? মায়ের এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। শুধু এইটুকু বললাম, মা আমাকে নিয়ে বাড়ি চলো, আমি ঠিক করে হাঁটতে পারছি না। মা আমাকে আর কিছু জিজ্ঞাসা করলো না। দুজনে সোজা বাড়ির দিক চললাম। বাড়িতে এসে মা বলল, হে, এবার তো আমাকে কিছু খুলে বল, কি হয়েছে তোর? তারপর আমি মাকে সবকিছু খুলে বললাম। মা সবটা শুনে বলল, গ্রামের কিছু মানুষ ওই মেয়েটার ওপর খুব অত্যাচার করছে। পৃথিবীতে এই মেয়েটার কেউ ছিল না। তুই আর কখনো রাতে বাড়ি থেকে বের হবি না, আর সন্ধ্যার আগেই কাজ ছেড়ে বাড়ি ফিরে আসবি। এখনো মেয়েটার আত্মা এই গ্রামেই আছে। মেয়েটার আত্মা আজও শান্তি পায়নি ওই রায়বাড়ির একজন মানুষ বেঁচে থাকা পর্যন্ত। ওই আত্মা কখনো মুক্তি পাবে না। আমি আর কিছু বললাম না, শুধু ভাবলাম, এমন মানুষ হয় যারা মানুষকে কোনো কারণ ছাড়াই মারতে পারে। কত মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যায় কেউ জানে না। সত্যি রাতটা খুব ভয়ঙ্কর ছিল। জানি না আজ ঠিকভাবে বাসায় যেতে পারবো কিনা, কিন্তু ওই নিরীহ মেয়েটা এমন করে মারা একদমই ঠিক হয়নি। মেয়েটার কথা আজও আমি ভুলতে পারিনি। সে রাতের কথা আমার সারাটা জীবন মনে থাকবে। গল্পটা শুনে অনেক ভালো লাগলো। চলো ভাই, আজ উঠি। অন্য একদিন না হয় আরো একটা গল্প শুনবো। অনেক তো রাত হয়ে গেল, আর রাস্তায় কোনো বিপদ হবে কিনা তাও জানি না। বাসু ভাই, আজ তাহলে উঠি, ও অন্য একদিন না হয় আবার গল্প করব।